বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন পর্যন্ত 5 দিন দুর্গোৎসব হয়। এই 5টি দিন হিন্দুরা মহা আনন্দে ধুমধামে দেবী দুর্গার পূজা অর্চনা করে থাকে। দেবী দুর্গার কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি দশভুজা প্রতিমা, যার 10 হাতে অস্ত্রশস্ত্র, ডানে এবং বামে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। বাংলাদেশ ছাড়াও গোটা ভারতে এখন দুর্গাপূজার প্রচলন রয়েছে। তবে এত জনপ্রিয় পূজা এবং সকলের আরাধ্য দেবী দুর্গার উৎপত্তি এবং এই পূজার প্রচলন কিভাবে হয়েছে তা অধিকাংশ হিন্দুই জানে না। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দেবী দুর্গার আসল উৎপত্তি সর্বপ্রথম কোথায় হয়েছিল এবং কিভাবে, আর এই পূজা শাস্ত্রসম্মত কিনা। তো মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে যদি আজ আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আমাদের দেশে যে ঘটা করে উদযাপন করা হয় দুর্গাপূজা, তার কোনো সনাতন শাস্ত্রে উল্লেখ নেই। এই পূজার রচনা বা শুরু হয় ষোড়শ শতাব্দীতে। বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলার তাহেরপুর গ্রামে রাজা উদয় নারায়ণের রাজত্ব ছিলেন। তার পুত্র ছিলেন কংস নারায়ণ। এই কংস নারায়ণের পারিবারিক শাস্ত্রকার বা পুরোহিত ছিলেন পণ্ডিত রমেশ। একবার রাজা কংস নারায়ণ বৃদ্ধ বয়সে বেদ বিধি অনুসারে দেবযজ্ঞ করার মনস্থির করেছিলেন, কিন্তু রাজা কংস নারায়ণ শূদ্র বলে রমেশ শাস্ত্রী এই যজ্ঞ করতে নিষেধ করলেন এবং তার মন গড়া ভাষায় দুর্গাপূজার বিধিমালা রচনা করলেন। এই রমেশ শাস্ত্রী কীর্তিবাসী রামায়ণ থেকে দুর্গাপূজার আবির্ভাব করলেন। অথচ মূল রামায়ণ হল বাল্মীকি রচিত, আর বাল্মীকি মুনি রচিত রামায়ণে দুর্গাপূজার কোনো প্রকার উল্লেখ নেই। কাল্পনিক ভাবধারা থেকে রমেশ শাস্ত্রী মন গড়া কাহিনী রচনা করে পূজার আয়োজন করেন, আর তখন থেকেই আস্তে আস্তে এই পূজার প্রচলন হয়। সেই সময়ে কংস নারায়ণ 8 লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজা করেন শরৎ ঋতুতে। আর তারপরেই পার্শ্ববর্তী রাজা জগৎ নারায়ণও বসন্তকালে 9 লক্ষ টাকা খরচ করে এই দুর্গাপূজা করেন। সেই থেকেই 2 ঋতুতে দুর্গাপূজার প্রচলন শুরু হয়। বাংলাদেশ ছাড়াও ভারতেও তারপর থেকে মহা আনন্দে এবং ধুমধামে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। আর বর্তমানে তো এই দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পূজা বা উৎসব বলেও বিবেচিত। তো বন্ধুরা, এই হলো দুর্গাপূজার আসল উৎপত্তির রহস্য। দুর্গাপূজা কোনো সনাতন শাস্ত্রীয় কর্মকাণ্ড নয়। এই পূজা দেবী পুরাণ ও কালিকা পুরাণ অনুসারেই করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার সবাইকে।